নমস্কার বন্ধুরা, আমি ঋত্বিক আর আমাদের চ্যানেল ভবিষ্যৎ দৃষ্টিতে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব মঙ্গল গ্রহ যখন বিভিন্ন নক্ষত্রে অবস্থান করেন জন্মকালীন জাতক বা জাতিকা কি ধরনের ফলাফল লাভ করে থাকে। এই ২৭টি নক্ষত্র রয়েছে এবং আমরা পুরো আলোচনাটিকে ৩টি ভাগে ভাগ করেছি। ৯টি এবং ৯টি নক্ষত্র এইভাবে। তাই আজকের প্রথম পর্বে আমরা আলোচনা করব অশ্বিনী থেকে অশ্লেষা। বন্ধুরা, আপনারা যারা যারা আমার চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা। যারা এখনো সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার বিনীত আবেদন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকুন। আমরা মঙ্গল দেবকে জানি আমাদের অ্যাকশন, এনার্জি এইগুলির কারক। মঙ্গল শুধু রাগের প্রতীক নয়, এটি আমাদের জীবনের লড়াকু মানসিকতা এবং সাহসের আধার। তাই মঙ্গল যখন কেতুর নক্ষত্রে, অশ্বিনী নক্ষত্রে থাকে, সেক্ষেত্রে জাতক অত্যন্ত চঞ্চল এবং অস্থির হয়ে থাকে। জাতক যে কোনো কাজে মুহূর্তের মধ্যে ঝাঁপিয়ে পড়ার ক্ষমতা রাখে, তবে কোনো কাজ শেষ করার আগে নতুন কাজ শুরু করার প্রবণতা এদের মধ্যে বেশি থাকে। এরা খুব সাহসী এবং অন্যের বিপদে ঢাল হয়ে দাঁড়াতে পছন্দ করে। এরপর আসি যখন মঙ্গল ভরণী নক্ষত্রে থাকে। ভরণী নক্ষত্র শুক্রের নক্ষত্র, আর এখানে মঙ্গল জাতককে আবেগপ্রবণ এবং ভোগ বিলাসী শক্তির অধিকারী করে তোলে। এরা খুব সহজেই বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষিত হন এবং সম্পর্কে নিজেদের আধিপত্য বজায় রাখতে পছন্দ করেন। নিজের আরাম আয়েসের জন্য এরা কিন্তু প্রচুর পরিশ্রম করতে সক্ষম। কৃত্তিকা, এখানে মঙ্গল অত্যন্ত অগ্নিময় এবং প্রভাবশালী অবস্থানে থাকে, যা জাতককে একজন দক্ষ যোদ্ধা বা নেতা তৈরি করে। এরা খুব জেদি হয়ে থাকেন এবং অন্যায়ের প্রতিবাদ করতে কখনো ভয় পান না। দীর্ঘমেয়াদী লক্ষ্যের জন্য এরা নিজেদের শক্তিকে খুব সুশৃঙ্খলভাবে ব্যবহার করতে জানে। পরের নক্ষত্র হলো রোহিণী, চন্দ্রের নক্ষত্র। চন্দ্রের নক্ষত্রে মঙ্গলের অবস্থান জাতককে সৃজনশীল এবং আবেগপ্রবণ শক্তির অধিকারী করে তোলে। এরা যখন কোনো কাজ করে তখন তার সাথে গভীর আবেগে জড়িয়ে পড়ে, যা তাদের কর্মদক্ষতাকে বাড়িয়ে দেয়। তবে নিজের পছন্দের মানুষের ক্ষেত্রে এরা অতিরিক্ত অধিকারবোধ বা পজেসিভনেস দেখিয়ে থাকে। পরের নক্ষত্র মঙ্গলেরই নক্ষত্র মৃগশিরা। এখানে জাতককে তীক্ষ্ণ বুদ্ধি এবং অসামান্য লড়াকু ক্ষমতা দেয়। এরা যে কোনো সমস্যার মূলে যাওয়ার জন্য প্রচুর শক্তি ব্যয় করেন এবং কৌশল প্রয়োগে ওস্তাদ হয়ে থাকেন। এদের লক্ষ্যভেদ করার ক্ষমতা একেবারে অমোঘ। পরের নক্ষত্র আর্দ্রা, রাহুর নক্ষত্র। রাহুর প্রভাবে মঙ্গল এখানে জাতককে বিদ্রোহী এবং পরিবর্তন প্রিয় করে তোলে। এরা প্রথাগত নিয়ম ভেঙে নতুন কিছু করার নেশায় মেতে থাকে, যার ফলে জীবনে অনেকবার বড় ধরনের ঝামেলার মুখোমুখি হতে হয়। প্রতিকূল পরিস্থিতি থেকে নিজের শক্তিকে পুনরুদ্ধার করার একটা অদ্ভুত ক্ষমতা এদের থেকে থাকে। পরের নক্ষত্র পুনর্বসু, বৃহস্পতির নক্ষত্র। বৃহস্পতির নক্ষত্রে মঙ্গলের অবস্থান জাতককে নৈতিক এবং জ্ঞানগর্ভ শক্তির অধিকারী করে তোলে। এরা শুধু নিজের উন্নতির জন্য নয়, বরং সমাজের কল্যাণের জন্য নিজেদের শক্তিকে কাজে লাগাতে পছন্দ করে। এদের শক্তি অনেক বেশি ভারসাম্যপূর্ণ এবং পরিপক্ক হয়। পরের নক্ষত্র পুষ্যা, শনির নক্ষত্র। এখানে মঙ্গল
জাতককে ধৈর্যশীল এবং অত্যন্ত দায়িত্ববান কর্মযোগী করে তোলে। এরা যে কোনো কঠিন কাজের দায়িত্ব নিতে ভয় পায় না এবং শান্ত থেকে পরিস্থিতি সামলানোর ক্ষমতা রাখে। এদের শক্তি খুব ধীর স্থির, কিন্তু দীর্ঘস্থায়ী ফলাফলের দিকে নিয়ে যায়। পরের নক্ষত্র বুধের নক্ষত্র অশ্লেষা। বুধের এই নক্ষত্রে মঙ্গল জাতককে খুব ভালো একজন কূটনীতিবিদ এবং চতুর শক্তির অধিকারী করে তোলে। যে কোনো জটিল কৌশল তৈরি করা বা প্রতিপক্ষকে পরাস্ত করতে এদের জুড়ি মেলা ভার। তবে অনেক সময় এদের কাজের পেছনে উদ্দেশ্য অন্যদের কাছে রহস্যময় থেকে যায়। বন্ধুরা, আমাদের এই ডিসকাশনে কোনো পার্টিকুলার চার্ট ধরে বা গ্রহের অবস্থান ধরে কিন্তু কোনো কথা বলা হচ্ছে না। আপনার কোনো হাউসে যদি সমস্যায় থাকে বা জীবনে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হন, তাহলে আপনারা ভবিষ্যৎ দৃষ্টির সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের কাছ থেকে আপনারা কনসালটেশন নিতে পারেন। আপনাদের ন্যাটাল চার্ট বা গ্রহগত অবস্থান জন্মকালীন, তার সাথে দশা অন্তর্দশা এবং আগামী দিনের যে ট্রানজিট এবং তার প্রভাব, এই সব মিলিয়ে আপনারা একটি রেজাল্ট বা সলিউশন আমাদের থেকে পেতে পারেন। কন্ট্যাক্ট নাম্বার এবং ওয়েবসাইট এবং চেম্বারের অ্যাড্রেস সবই দেওয়া হলো, আপনারা সময় মতো যোগাযোগ করতে পারেন। তাহলে এই ছিল প্রথম 9টি নক্ষত্রে মঙ্গলের অবস্থানের প্রভাব। পরের পর্বে থাকছে মঘা থেকে জ্যেষ্ঠা অবধি নক্ষত্রগুলির মধ্যে মঙ্গলের অবস্থানের প্রভাব। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানাবেন। বন্ধুরা, প্রতিবেদনটি কেমন লাগলো আমাকে অবশ্যই লিখে জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন আর আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।